আত্মারও কিছু রোগ আছে মৌলিক, কিছু রোগ আছে শাখাগত। আত্মার মৌলিক রোগের চিকিৎসা করতে পারলে শাখাগত রোগের চিকিৎসা অটোমেটিক হয়ে যায়। আত্মার মৌলিক রোগ হলো 4টি। 1 নম্বর অহংকার, অহমিকা, তাকাব্বুর। আমি বড়, আমি ভালো, আমি উত্তম। এ রোগ যদি কারো সৃষ্টি হয়, অসংখ্য শাখাগত রোগ সৃষ্টি হবে। অন্য কাউকে যদি মানুষ বড় বলতে আরম্ভ করে, তার ব্যাপারে হিংসা শুরু হবে, মিথ্যা বলা শুরু হবে, গীবত শুরু হবে, ইত্যাদি ইত্যাদি বহু রোগ দেখা দেবে। আত্মার 2 নম্বর মৌলিক রোগ শহরত, পরিচিতি। সবাই আমাকে চিনুক, আমাকে জানুক। এ রোগ যদি সৃষ্টি হয়, অসংখ্য শাখাগত রোগ সৃষ্টি হবে। আরেকজনের পরিচিতি বেড়ে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হবে, মিথ্যা শুরু হবে, গীবত শিকায়ত শুরু হবে, ইত্যাদি ইত্যাদি। আত্মার 3 নম্বর মৌলিক রোগ নেতৃত্বের চাহিদা। নেতৃত্ব দিব একমাত্র আমি, কথা চলবে একমাত্র আমার, সর্বত্র নাক গলাবো আমি, অন্য কারোর এ অধিকার নেই। এ রোগ যদি কারো সৃষ্টি হয়, অন্য কাউকে মানুষ নেতা বানাইতে গেলে তার ব্যাপারে হিংসা শুরু হবে, গীবত, শিকায়ত, মিথ্যা, কুৎসা ইত্যাদি বহু রোগ সৃষ্টি হবে। আত্মার 4 নম্বর মৌলিক রোগ লোভ, লালসা। এ রোগ যদি সৃষ্টি হয়, চুরি করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, মস্তানি করে, জুলুম করে, মাপে কম দেয়, ধোঁকা দেয়, মালে ভেজাল করে, ইত্যাদি ইত্যাদি বহু রোগ সৃষ্টি হয়। এই 4টে রোগ সৃষ্টি হওয়ার পিছনে 4টি কারণও আছে। সে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৌলিকভাবে 4টি ম্যাটেরিয়াল দিয়ে সৃষ্টি করেছেন, 4টি উপাদান দিয়ে। এই 4টি উপাদান যথাক্রমে আগুন, বাতাস, পানি ও মাটি। 4 বস্তু আমাদের দেহে আছে। আমাদের দেহে আগুন আছে, তাই তো আমাদের শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব পায়খানা গরম, আগুন আছে। আগুনের স্বভাব কি? আগুনের স্বভাব হলো তাড়াল্লি, উপরের দিকে উঠা। আগুন জ্বালিয়ে দিলে সে উপরের দিকে লম্বা হয়ে জ্বলে, নিচের দিকে নামে না। যদি আপনি মোমবাতি জ্বালান কিংবা চেরাগ জ্বালান, মোম কিংবা চেরাগের পিতা রেশা থেকে যদি আগুন 3 ইঞ্চি উপরের দিকে লম্বা হয়ে জ্বলে, চেরাগ আর মোমকে উপর করলে নিচের দিকে 3 ইঞ্চি লম্বা হয়ে জ্বলবে না, সে উপরের দিকে উঠবে। আগুনের স্বভাব। এর কারণ হলো আগুনের দেশ উপরে। আমরা যেখানে বসবাস করি, কোররায়ে তোরাব, মাটির এলাকা। এর বাইরে কোররায়ে হাওয়া, বাতাসের দেশ। এর বাইরে কোররায়ে জামহারির, ঠান্ডার দেশ। এর বাইরে কোররায়ে নার, আগুনের দেশ। আগুন উপরে। যেহেতু মূল আগুন উপরে, তাই আগুন চায় সবসময় আমি উপরে উঠি, আমার স্বজাতির সাথে গিয়ে মিলি। সকল জাতি নিজ জাতির সাথে মিলতে চায়। তাই দেখবেন মোমেন মোমেনের সাথে গিয়ে মিলে, নাস্তিক নাস্তিকের সাথে গিয়ে মিলে, কাফের কাফেরের সাথে সম্পর্ক রাখে, মুসলমান মুসলমানের সাথে সম্পর্ক রাখে। যদি দেখেন কোনো মুসলমান কাফেরের সাথে বন্ধুত্ব স্থাপন করে, কাফেরের সাথে সম্পর্ক রাখে, বুঝতে হবে তার ঈমানের সমস্যা আছে। জাগো বা জাগা কুনন্দ আওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরওয়াজ হা, বুলবুলা বা বুলবুলা পরওয়াজ হা। কাক দেখবেন কাকের ঝাঁকে ওড়ে, কবুতর কবুতরের ঝাঁকে ওড়ে।
কাকের ঝাঁকে কবুতরকে উঠতে দেখা যায় না, কবুতরের ঝাঁকে কাক উঠতে দেখা যায়। কুনাদ হর জিনসে বা হাম জিনসে পরবাস, কবুতর বাসে বাবাস। তো আগুনও চায় তার জাতি উপরে, সে উপরে উঠে জাতির সাথে মিলবে। এই আগুন আমার আপনার মধ্যে থাকার কারণে তার প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আমরা চাই উপরে থাকি, সবাই থাকবে নিচে, আমি থাকবো উপরে। একে বলে অহংকার, অহমিকা, তাকাব্বুর, মারাত্মকতম রোগ। রোগের চিকিৎসা হয় উল্টা বস্তু দিয়ে, এলাজ বিজ্জেদ। যেমন হাদিস শরীফে আছে, আবরেদুল হোম্মা বিল মা ইল বারিদ, জ্বরকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করো। জ্বর উঠলে মানুষের দেহ গরম হয়, গামছা কিংবা টাওয়াল ভিজিয়ে দেহ মুছে দাও, মাথায় পানি ডালো, 105-6 ডিগ্রি যদি হয় বরফ দিয়ে ডেকে রাখো, গরমকে ঠান্ডা দিয়ে ঠান্ডা করো। আগুন আমাদের মধ্যে থাকার কারণে তার প্রভাব বিস্তার লাভ করেছে, আমরা উপরে উঠতে চাই। এর চিকিৎসা হিসাবে আল্লাহ পাক তার বিপরীত বস্তু দিলেন নামাজ। নামাজ নিচের দিকে নামায় মুসল্লিকে। কিভাবে নামায়? নামাজ শুরু করার সময় উভয় হাত উপরের দিকে তুলতে হয়, তাকবীরে তাহারিমে। কি পরিমাণ তুলব? এই ব্যাপারে 4 প্রকার হাদিস বর্ণিত আছে। 1 নম্বর, মুসলিম শরীফে বর্ণিত সহিহ হাদিস, ইলা ফুরুরে উজুনাইহে আই আলাহুমা, কানের উপর পর্যন্ত হাত তুলবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস, ইলা শাহমাতাই উজুনাইহে, কানের লতি পর্যন্ত হাত তুলবে। 3 নম্বর, বুখারী শরীফে বর্ণিত হাদিস, ইলাল মানকেব, কাঁধ পর্যন্ত হাত তুলবে। 4 নম্বর, সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত হাদিস, ইলা সদর, সিনা পর্যন্ত হাত তুলবে। 4 প্রকারের হাদিস। এখানে আমাদের আহলে হাদিস ভাইয়ারা নারী পুরুষ সকলে সিনা পর্যন্ত হাত তোলেন, বাকি 3টি হাদিস ছেড়ে দেন, কাঁধ পর্যন্ত, কানের লতি পর্যন্ত, উপর পর্যন্ত, এর উপরে ওনারা আমল করেন না। আমরা যারা মজহাব মানি, ইমাম মানি, তাকলিদ করি, আমাদের ইমামগণ বলেন 4টি এত হাদিস একটিও বাদ দেওয়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে 4 হাদিসের উপরে আমল হয়ে যায়। তা কিভাবে সম্ভব? তা সম্ভব হবে, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর তুলবে, এতে করে অটোমেটিক অন্য আঙ্গুলগুলো কানের উপর পর্যন্ত উঠে যাবে। হাতের তালু কাঁধ বরাবর থাকবে। একসাথে 3 হাদিসের উপর আমল হবে। আর এই উম্মতের নারী জাতি সিনা পর্যন্ত হাত তুলবে, এতে করে নারী পুরুষ মিলে 4 হাদিসের উপরে আমল হয়ে যাবে। এখানে একটি প্রাসঙ্গিক কথা, 4 হাদিসের মধ্যে একটি মানলেন আহলে হাদিস ভাইয়ারা, 3টি ছাড়লেন। মানা বেশি না ছাড়া বেশি? ছাড়া বেশি। 1 ভাগ মানলেন, 3 ভাগ ছাড়লেন। আমরা যারা মজহাব মানে মোটেও ছাড়লাম না, এরপরও আমাদের উপরে দোষ চাপিয়ে দেয়া হয়, আমরা হাদিস মানি না, ওনারা হাদিস মানেন, ওনারা আহলে হাদিস। ইনসাফের কথা। এই যে হাত তুললাম, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হবে, হলো কি হলো না? নিশ্চিত হওয়ার জন্য ফতোয়ায়ে বাজ্জাজিয়া, ফতোয়ায়ে কাজী খানে উল্লেখ আছে, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতির সাথে লাগিয়ে দাও, তাহলে নিশ্চিত হবে যে হ্যাঁ, বৃদ্ধাঙ্গুলির মাথা কানের লতি বরাবর হয়ে গেছে। এ হাত কানে লাগিয়ে দেয়া মানে কানে ধরা। কানে ধরলে ইজ্জত বাড়ে না কমে? কমে। যদি কোনো অপরাধীর অপরাধ প্রমাণিত হয়, বিচার সালিশে গিয়ে বিচারক বলে কানে ধরো, ইজ্জত বাড়ানোর জন্য, কমানোর জন্য।
আমি কানে ধরে নিজের অপরাধ স্বীকার করে আমার আল্লাহর দরবারে এসে হাজিরে দিলাম। এক স্তর নামাজ আমাকে নিচে নামায় দিল। 2 নম্বর, হাত বাঁধব কিভাবে? এ ব্যাপারে 2 প্রকারের হাদিস উল্লেখ আছে। 1 নম্বর, তিরমিজি শরীফে বর্ণিত ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, ডান হাত দিয়ে বাম হাতকে ধরবে। 2 নম্বর, আবু দাউদ শরীফে বর্ণিত হাদিস ইয়াজারু ইয়ামিনাহু আলা শিমালিহি, ডান হাতকে বাম হাতের উপর রেখে দিবে। এখানেও আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক কিংবা পুরুষ, ডান হাতের আঙ্গুলকে বাম হাতের কোনোই পর্যন্ত এনে রেখে দেন, বাঁধেন না। এক হাদিসের উপরে আমল হলো আবু দাউদ শরীফের হাদিসের উপরে, তিরমিজি শরীফের হাদিস বাদ পড়ে গেল। এখানে অর্ধেক ছাড়লেন, অর্ধেক মানলেন। আমরা যারা মাযহাব মানি, আমাদের ইমামগণ বলেন উভয়টি তো হাদিস, একটিও ছাড়া যাবে না। এমনভাবে আমল করতে হবে যাতে উভয় হাদিসের উপরে আমল হয়ে যায়। তো তা কিভাবে সম্ভব? তা সম্ভব হবে কনিষ্ঠ এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে বাম হাতকে ধরো, তিরমিজি শরীফের ধরার হাদিসের উপরে আমল হবে। অনামিকা, মধ্যমা এবং তর্জনী হাতের পিঠের উপর রেখে দাও, এতে করে আবু দাউদ শরীফের হাদিসের উপরে আমল হবে, উভয় হাদিসের উপরে আমল হয়ে যাবে। যাই হোক, এই যে আমি হাত ধরলাম, একে আমাদের পরিভাষায় বলে হ্যান্ডকাপ লাগানো। পুলিশ আসামি ধরে হ্যান্ডকাপ লাগায় ইজ্জত বাড়ানোর জন্য না কমানোর জন্য? তাই তো পয়সা করে দিয়েও চেষ্টা করা হয় যাতে হ্যান্ডকাপ না লাগানো হয়। আমি নিজে আসামি সেজে হ্যান্ডকাপ লাগাই আমার আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেলাম। আর এক স্তর নামাজ আমাকে নিচে নামাই দিল। 3 নম্বর, হাত বাঁধব কোথায়? এ ব্যাপারে সহিহ ইবনে খুজাইমার হাদিস, বাঁধব সিনার উপরে। আহলে হাদিস ভাইয়েরা, নারী হোক কিংবা পুরুষ হোক, তারাই হাদিসের উপরে আমল করেন। এটা কিন্তু সিয়াসিতার হাদিস নয়, বাইরের হাদিস। আমরা বাঁধি নাভির নিচে কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শায়বা রাহিমাহুল্লাহু তাআলার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নাফ 25 খণ্ডে ছেপেছে। এই কিতাবে 5 জন সাহাবী থেকে সহিহ সনদের সঠিক সূত্রে হাদিস বর্ণিত। হযরতে আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, দ্বিতীয় খলিফা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এভাবে 5 জন সাহাবী থেকে বর্ণিত হাত বাঁধবে নাভির নিচে। এমনকি আলী মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাভির নিচে হাত বাঁধা হলো মিনাল ফিতরা, কোন রাওয়ায়াতে আছে মিনাস সুন্নাহ, নবীর সুন্নত। এই হিসাবে আমরা নাভির নিচে হাত বাঁধি। আচ্ছা বলুন তো, সিনার উপরে হাত বেঁধে একবারে বীর বাহাদুরের মতো দাঁড়ানো আল্লাহ পাকের দরবারে এটা বেশি উপযোগী, না নাভির নিচে হাত বেঁধে জড়সড় হয়ে দাঁড়ানো বেশি উপযোগী? নাভির নিচে হাত বেঁধে জড়সড় হয়ে দাঁড়ানো। আপনি আপনার ওস্তাদের সামনেও তো একভাবে সিনার উপরে হাত বেঁধে বীর বাহাদুর হয়ে দাঁড়াবেন না, জড়সড় হয়ে দাঁড়াবেন। আল্লাহ পাকের দরবারে দাঁড়াইলাম বাহাদুরি প্রকাশ করে, এটা তো নামাজের জন্য সাজে না। জড়সড় হয়ে দাঁড়াবো, আরেক স্তর নামাজ আমাকে নিচে নামাই দিল। 4 নম্বর, দাঁড়াবো কিভাবে? এখানে আহলে হাদিস ভাইরা একটু চেগাইয়া দাঁড়ান, 2 পা 2 দিকে ছড়াইয়া দেন। মসজিদের এক সফে যদি 50 জন মুসল্লি দাঁড়াইতে পারে, আহলে হাদিস ভাই যদি 20 জন ঢুকতে পারে এক সফে, 20 জনে পুরা সব দখল, চেগাইয়া দাঁড়াইয়া, আর জায়গা থাকবে না। আর আমরা 2 পায়ের মধ্যখানে 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়াই।
বলেন তো বুকে হাত বেঁধে চাগাইয়া দাঁড়ানো এটা তাওয়াজুর আর বিনয়ী নম্রতা, না জড়াসহ হয়ে দুই পা মধ্যখানে ফাঁক কম রেখে হাত নাভি নিচে বেঁধে এরপরে দাঁড়ানো বিনয়ী আর নম্রতা? আপনার ওস্তাদের সামনে আপনি বুকে হাত বেঁধে চাগাইয়া দাঁড়ানোর সাহস পাবেন? দাঁড়াবেন না। তো যেখানে ওস্তাদের সামনে চাগাইয়া দাঁড়ানোর সাহস নেই, বেয়াদবি মনে করেন, আল্লাহ পাকের দরবারে এসে মসজিদে চাগাইয়া দাঁড়াইলাম কোন হিসাবে? কোথাও কোনো হাদিসে চাগাইয়া দাঁড়ানোর কথা নেই। নিজের মন গড়া আমল। নামাজ আমাকে আরেক স্তর নিচে নামাইলো জড়সহ হয়ে দাঁড়াই। 5 নম্বর যখন রুকু দিলাম আরও নিচে নামলাম। 6 নম্বর যখন সেজদা করলাম আরও নিচে নামলাম। এর থেকে নিচে নামা আমার পক্ষে তো আর সম্ভব নয়। যতটুকু সম্ভব হয়েছে অতটুকু নামাজ আমাকে নিচে নামাই দিয়েছে। আগুন উপরে উঠাতে চায়, নামাজ নিচে নামাইল। এলাজ বিজেদ, উল্টা বস্তু দিয়ে চিকিৎসা। এভাবে যদি কোনো মুসল্লি বাস্তবে নিচে নামতে পারে, আমার আল্লাহর আদত, আমার আল্লাহর নীতি, যে আল্লাহর ওয়াস্তে নিজকে নিজে নিচে নামায় আল্লাহ পাক তাকে উপরে তুলে নেন। মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ। যখন আমি একেবারে নিচে নেমে গেলাম, আমার মাথাটা মাটিতে ঠেকাই দিলাম। আমরা তো দেখি আমার মাথা মাটিতে, মুসল্লির মাথা মাটিতে। যাদের দিব্য চক্ষু আছে, দিব্য চক্ষু দিয়ে দেখেন, তারা বোঝেন এখন মাথাটা কোথায়। তাদের মধ্যে অন্যতম আরেফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। তিনি মসনবী শরীফে লিখতেছেন, বাজাহের সেজদাগাহ সে জমে বুদ, বাবাতেন সেজদা বর আরশে বরি বুদ, বাবাতেন সেজদা বর আরশে বরি বুদ। বান্দা, বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখতে দেখা যায় তোমার মাথা মাটিতে, বাস্তবে তোমার মাথা তখন মাটিতে থাকে না। আমার আল্লাহ তার মহব্বতের আকর্ষণ দিয়ে টেনে তোমার মাথাকে আরশে মুআল্লায় নিয়ে যান, তার কুদরতি কদমে নিয়ে ঠেকাইয়ে দেন, যার উপর আর উপর নেই। তো নামাজ অহংকার অহমিকার চিকিৎসা করে দিল। তাই নামাজ ইসলামের স্তম্ভ, যেহেতু মৌলিক রোগের চিকিৎসা করে। 2 নম্বর, আমার আপনার মধ্যে আছে বাতাস। বাতাস নাক দিয়ে গ্রহণ করি, আবার ত্যাগ করি, মুখ দিয়ে গ্রহণ করি, ত্যাগ করি। বাতাসের বৈশিষ্ট্য হলো শোহরত, পরিচিতি। সবাই বাতাস চিনে, তার বাতাস সারা দুনিয়া তো গড়ে, না চিনে নিস্তার নেই। কোনো ব্যক্তি যদি বদ্ধ কামরার ভিতরে জীবন কাটিয়ে দেয়, তাকে কেউ চিনবে? চিনবে না। চিনতে হলে ঘুরতে হবে, ঘুরলে চিনে। বাতাস তার স্বভাব হলো পরিচিতি। সবাই আমাকে চিনুক, তাই সে সবার গায়ে লাগে, সারা দুনিয়া সে ঘোরে। আমার আপনার মধ্যে বাতাস থাকার কারণে আমাদেরও এই স্বভাব, আমাকে সবাই চিনুক, পরিচিতি আমার লাভ হোক, অন্য কারো না হোক। এর জন্য ভিজিটিং কার্ড, আরও কত রকমের ব্যবস্থা যাতে আমাকে চিনে। মৌলিক রোগ, এলাজ বিজেদ, উল্টা বস্তু দিয়ে আল্লাহ পাক চিকিৎসা দিলেন, সেটা হলো হজ। কিভাবে? মানুষের পরিচিতি হয় ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে। যেমন এখানে আমরা সবাই টুপি পরিহিত অবস্থায় আছি, টুপিগুলো মাথার সাথে লেগে আছে। কেউ যদি এখানে উপস্থিত হয়, মাথার উপরে 3 হাত লম্বা টুপি উঁচু, সবাই ওইদিকে তাকাবো কিনা? লোকটিকে চিনার চেষ্টা করব। ব্যতিক্রম ধর্মী টুপির কারণে তার পরিচিতি হচ্ছে। আমরা সাধারণ পোশাক পরিহিত অবস্থায় এখানে আছি, কেউ যদি ঢোকে সারা পোশাকে জরি ঝলমল ঝলমল করছে, সবাই ওদিক তাকাবো, চিনার চেষ্টা করব, পরিচয় পাওয়ার চেষ্টা করব লোকটিকে। ব্যতিক্রম ধর্মী অবস্থার কারণে পরিচিতি হয়। এর চিকিৎসার জন্য আল্লাহ পাক দিলেন হজ। হজের মধ্যে ব্যতিক্রম ধর্মী কোনো অবস্থা কারোর গ্রহণ করার সুযোগ দিন। পোশাক রাজার যেই, প্রজারও সেই, 2 টুকরা কাফনের কাপড়। ধনের যে বলি, গরিবের সেই বলি। কি বলি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
এই নয় যে আমি তো শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, আমার বলি একরকম, তোমার হবে আরেক রকম, এটা সেখানে চলবে না। কাজ এক, তওয়াফ সবাইকে করতে হবে, সাড়ি করতে হবে, মিনা মুজদালিফা আরাফে অবস্থান সবাই করা লাগবে। পোশাক এক, কথা এক, কাজ এক। সেখানের অবস্থা হবে এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ ইয়াস, एक ही सफ में खड़े हो गए महमूद एयाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज। আজ পশ্চিমা বিশ্ব, আমেরিকা, ইউরোপ মানবতার ডন্ডুরা পিঠে সারা বিশ্বে ওরা মানবতার প্রতিষ্ঠা করে। এখনো তাদের দেশে গিয়ে দেখুন, কৃষ্ণাঙ্গের গির্জা ভিন্ন, শ্বেতাঙ্গের গির্জা ভিন্ন। কালো চামড়াওয়ালারা সাদা চামড়াওয়ালাদের গির্জায় ঢোকার অনুমতি পায় না। আলহামদুলিল্লাহ এখন আমাদের মসজিদে কে কালো, কে সাদা, কে ধনী, কে গরিব, কে রাজা, কে প্রজা, কোনো ভেদাভেদ নেই। ওরা মানবতার দণ্ডরা পিছে। মানবতা কাকে বলে বোঝার মতো যোগ্যতা নেই। হজ আমাদের এই পরিচিতির চিকিৎসা, তাই হজ একটি স্তম্ভ। তবে প্রত্যেক বস্তু চাইলে ভালো কাজও ব্যবহার করতে পারেন, চাইলে মন্দ কাজও ব্যবহার করতে পারেন। যেমন একটি ছুরি কোরবানির দিন কোরবানির নিয়তে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরুর গলায় চালিয়ে দিলেন, ইবাদত হবে, সওয়াব হবে। আর এই ছুরি একজন মানুষের গলা চালাইলে গুনাহ হবে, হারাম হবে। একই ছুরি গুনাহের কাজও ব্যবহার করতে পারেন, নেকের কাজও ব্যবহার করতে পারেন। ইবাদতগুলোই এমন, চাইলে নেকের কাজও ব্যবহার করা যায়, চাইলে গুনাহের কাজও ব্যবহার করা যায়। যে হজ ছিল আমাদের পরিচিতির চিকিৎসা, এই হজকে চাইলে পরিচিতির জন্য ব্যবহার করা যায়। অনেকে আমরা করেও থাকি। হজে যাওয়ার সময় গ্রুপ ফটো পত্রিকায় দিয়ে গেলাম, আমি সপরিবারে হজে যাচ্ছি, আপনাদের কাছে দোয়া প্রার্থী। ফিরে আসার পরে আপনাদের দোয়ায় আমি ঠিকঠাক ফিরে এসেছি, আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। ওই হুজুর বলতেছেন মোবাইলে অ্যাড দেয়, তে দোয়া চাওয়ার, কৃতজ্ঞতার প্রকাশ করার আর জায়গা ছিল না। তাই আফসোস করে আমার এই ব্যাপারে দুইটি শের মাঝে মধ্যে আমি পড়ি। কারবা বিগয়া যাহা কি খাহেশ না গই, কারবা বিগয়া যাহা কি খাহেশ না গই, জমজম বে পিয়া গরমে আতিশ না গই। কারবা বিগয়া बुत की मोहब्बत न गई, जमजम बे पिया की बुरो नखुवत न गई, जमजम बे पिया की बुरो नखुवत न गई। जगतेर श्रेष्ठतम फजिलतपूर्ण জায়গা কাবা পর্যন্ত পৌঁছলাম, এখনো পরিচিতির চাহিদা বিসর্জন দিতে পারলাম না। শ্রেষ্ঠতম পানীয় বস্তু জমজমের পানি পান করলাম, এখনো আমার গর্মি, আমার অহংকার অহমিকে আমি বিসর্জন দিতে পারলাম। জমজম বে পিয়া কি বুরো নখুওয়াত না গই। যে হজ ছিল আমার পরিচিতির চিকিৎসা, ব্যবহার করতেছি পরিচিতির জন্য। আল্লাহ হেফাজত করুন। 3 নম্বর, আমার আপনার মধ্যে আছে পানি। পানির স্বভাব কি? পানির স্বভাব হলো হর কো যা পোস্তে আবা জারাওয়াদ, হর কো যা দরদে দাবা আ জারাওয়াদ। যেখানে নিচু জায়গা পানি সেখানে গিয়ে হাজির হয়। বান দিয়েও বাধা দিয়ে রাখতে পারবেন না। হয় বান ভাঙবে, না হয় ছিদ্র করবে, না হয় চুয়ায়ে চুয়ায়ে হইলেও নিচু জায়গায় গিয়ে উপস্থিত হবে। সর্বত্র আমার উপস্থিতি থাকবে, আমি এ নাক বলাবো, যাকে নেতৃত্ব বলা হয়। পানি আমার আপনার মধ্যে থাকার কারণে আমাদেরও এই চাহিদা, নেতৃত্ব থাকবে একমাত্র আমার হাতে, আর কেউ নেতৃত্ব করতে পারবে না। পুরো দেশ আমার মুঠের ভিতরে থাকবে। এটি একটি মৌলিক রোগ। এ রোগের চিকিৎসার জন্য আল্লাহ পাক দিয়েছেন রোজা। খাহেশ আর চাহিদার চিকিৎসা করে রোজা। গরমের মৌসুম, দুপুর খুব পিপাসা, ঠান্ডা পানি শরবত ফ্রিজে আছে, কিন্তু রোজা বলে তোমার এই চাহিদা মেটানো যাবে না, তুমি রোজাদার।
লম্বা দিন, বিকেলে প্রচণ্ড ক্ষুধা, সুস্বাদু খাবার পাকানো আছে, রোজা বলে এই চাহিদা পূরণ করা যাবে না, এ খাহেশ মেটানো যাবে না, তুমি রোজাদার। রোজায় নেতৃত্বের খাহেশ মিটায়, তাই রোজা একটি স্তম্ভ। 4 নম্বর, আমাদের মধ্যে আছে মাটি। মাটির স্বভাব শামসে চোমেরদা জমিরা গর্মকর বজমে জুমলা হদসারা বখর্দ, সব কিছু সে নিজের বানাই ফেলে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোটি কোটি মানুষকে মাটি হজম করে মাটি বানাই ফেলেছে। এমনকি অপ্রয়োজনীয় বস্তু, ময়লা আবর্জনা, পায়খানা, প্রস্রাব পর্যন্ত হজম করে মাটি মাটি বানায়। তো এটাও আমার, সব হবে আমার। আমার আপনার মধ্যে মাটি থাকার কারণে তার প্রভাব আমাদের মধ্যে বিস্তার লাভ করেছে, লোভ সৃষ্টি হয়ে গেছে। চিকিৎসা হবে এলাজ বিজেদ, উল্টা বস্তু দিয়ে। আল্লাহ পাক এর জন্য দিলেন জাকাত। জাকাতের তাবের আনুষঙ্গিক হিসাবে সদাকাতুল ফিতর, কোরবানির গোশত বন্টন, অন্যান্য সদাকা, খয়রাত ইত্যাদি। লোভ চায় সম্পদ আমার দিকে আসুক, আর জাকাত বলে উল্টা দিকে যাক, উল্টা বস্তু দিয়ে চিকিৎসা হয়। চিকিৎসা তো হবে হবে, এর পাশাপাশি জাকাত দেওয়ার কারণে আমার বাকি সম্পদ পাক পবিত্র হবে, শান্তি বয়ে আনবে, এবং এর হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক তার কুদরতি হাতে নিয়ে নেবেন। একটি ছোট্ট ঘটনা বলে শেষ করছি। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আবৃত্তিতে লিখেছেন, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা সাহারানপুর মাদ্রাসা। মাদ্রাসার কেশিয়ার ছিলেন একজন আল্লাহওয়ালা সাদাসিধে বুজুর্গ ছিলেন না, তেমন লেখাপড়া ছিল না, কিন্তু আল্লাহওয়ালা, আমানতদার, দিয়ানতদার ছিলেন। কথা বলার সময় কথার ফাঁকে ফাঁকে বলতেন আল্লাহকে ফজল সে। আমরা বলি কথার বাক্কা। কথা বলতে বলতে কেউ বলে বুঝতে পেরেছেন তো, কেউ বলে বুঝাইতে পারলাম তো, ইত্যাদি ইত্যাদি। আর উনি বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানি। একদিন সকালে মাদ্রাসায় এসে ওস্তাদের সামনে বলতেছেন, আজ রাত তো আল্লাহ কে ফজল সে আল্লাহ কা গজব হো গয়া। সবাই হেসে দিলেন। গজব তো আল্লাহর গোসায় হয়, আল্লাহর ফজলে গজব হয় কীভাবে? আজ রাত তো আল্লাহ কে ফজল সে আল্লাহ কা গজব হো গয়া। সবাই হেসে দিলেন। প্রশ্ন করলেন, कैसे আল্লাহ কে ফজল সে আল্লাহ কা গজব হো গয়া? বললেন যে আমি ঘুমিয়ে পড়েছি রাত্রে, খটখট আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। দেখি যে 4-5 জন মানুষ আমার ঘরের ভিতরে আলমারির তালা ভাঙার চেষ্টা করতেছে, চোর। এই সময়ে এই পরিস্থিতি আমরা কি করতাম? চোর চোর বলে চিৎকার দিতাম। আল্লাহর বান্দা চিৎকার দিলেন না। যদি চিৎকার দেওয়ার সাহস আমরা নাও পেতাম, অন্তত বলতাম, ভাই এটা তালা ভাঙলে কি লাভ হবে, আমি গরিব মানুষ, ভিতরে কিছু নেই। उन्हें बोलें कि देखो भाई इसके अंदर मेरे पैसे हैं, मदरसा के बहुत पैसे हैं, और भी लोगों के अमानत के पैसे हैं। बैठेर भीतर आमार टाका आछे, माद्रासार अनेक टाका आछे, आरो विभिन्न लोकेर अमानतेर टाकाओ आछे। अलबत्ता ये ताला नहीं तोड़ने का, तबे जतोई चेष्टा करो ताला भांगते पारबे ना। एमनकि तोमादेर आब्बाके यदि डेके निये आसो ताओ भांगते पारबे ना। কেন? इसलिए कि मैं জাকাত अदा किया करता हूँ। আমি জাকাত আদায় করি, হেফাজত আমার আল্লাহ করবেন, ভাঙতে পারবে না। বললেন একথা বলে আমি ঘুমিয়ে পড়ছি। চোর ঘরে রেখে কে ঘুমায়? কি আস্থা আমার আল্লাহর উপর। এরপরে বলেন ভোর রাত্রে উঠে দেখি যে এরা এখনো চেষ্টা অব্যাহত আছে তালা ভাঙার। আবারও এই কথা বললাম, ভাই দেখো এটার ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, বহু লোকের আমানতের টাকাও আছে, তবে তোমাদের আব্বাকে যদি ডেকে আনো এটা ভাঙতে পারবে না। কেন? আমি জাকাত আদায় করি। তো এই কথা বলে আমি মসজিদে চলে গেছি নামাজ পড়তে। চোর ঘরে রেখে মসজিদে যাওয়া কত বড় সাহসের কথা। নামাজ কালাম পড়ে ফিরে এসে দেখি এরা নেই, চলে গেছে। আমার তালাও ঠিক, আলমারিও ঠিক, টাকা কড়িও ঠিক, নিতে পারে। তো জাকাতের বৈশিষ্ট্য আমার মাল পবিত্র করবে, এটা শান্তি বয়ে আনবে, পাশাপাশি মালের হেফাজত করবে,
আমার আল্লাহ নিজ কুদরতে নিয়ে নেবেন মালের হেফাজত। এই 4টি আমল দিনের স্তম্ভ, যেহেতু মৌলিক রোগের চিকিৎসা করে। আমরা যদি এই ঠিকভাবে এই 4টি আমল করতে পারি, আমাদের আত্মার মৌলিক 4 রোগের চিকিৎসা হয়ে যাবে, ফলস্বরূপ শাখাগত অসংখ্য রোগের চিকিৎসা হয়ে যাবে। তবে নিজে নিজে চিকিৎসা করতে গেলে কখনো হিতে বিপরীত হয়। যেমন গত সপ্তাহে আমার ড্রাইভার দাঁতের সমস্যা, ডাক্তারের কাছে গিয়ে দাঁত উঠে আনছে, এখন একটু একটু রক্তক্ষরণ হচ্ছে। করছে কি, তুলার মধ্যে স্যাভলন দিয়ে দাঁতের নিচে দিয়ে চেপে ধরে রাখছে 10 মিনিট। দাঁত উঠানোর জন্য যে এরা অবশ করার জন্য ইঞ্জেকশন করেছিল, তাই টের পায়নি কি ঘটতেছে। যখন অবসর অ্যাকশন শেষ, এখন দেখে ভিতরে চামড়া গোস্ত সব জ্বলে সারকার হয়ে গেছে, স্যাভলনে সব জ্বালাই ফেলছে। কয়েকদিন যাবৎ সে খাওয়া দাওয়া করতে পারেনি, বিছানায় পড়ে গেছে। এই অবস্থা কেন? চিকিৎসা নিজে নিজে করতে গেছে। তো চিকিৎসায় করতে হয় বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে, তখন গিয়ে আমলের মতো আমল হয়। হজরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলী, ওনার আর এক সাথী আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহ আলী, 2 জন মুরিদ ছিলেন সৈয়দ আহমদ শহীদে বালাকোট রহমতুল্লাহ আলাইহির। একদিন 2 জন এসে বলতেছেন, হুজুর আমাদেরকে সাহাবাওয়ালা নামাজ একটু পড়াইয়ে দিন, সাহাবাওয়ালা নামাজ। হজরত বললেন, তাহলে যাও উজু করে আসো। উভয়জন উজু করে আসলেন। তো এবারে 2 রাকাত নামাজ পড়ো। পড়লেন। পড়ার পরে বললেন, হুজুর যদি জীবনে নামাজ পড়ে থাকি তো এই 2 রাকাত পড়লেন। অথচ ডাক্তার মাত্র বললেন উজু করে আসো, 2 রাকাত নামাজ পড়ো। এই দুটুক ব্যবধানে বলতেছেন, জীবনে যত নামাজ পড়েছি আজকে মাত্র 2 রাকাত পড়লেন। কলিকাতায় এক ব্যক্তির নামাজ ছিল বড় সুন্দর, দূর দূর থেকে মানুষ তাকে দেখতে আসতো সুন্দর নামাজ পড়ে। একবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কোনো কাজে কলিকাতা আসেন। তারও কৌতূহল হলো, আমি একটু লোকটাকে দেখে আসি সুন্দর নামাজ পড়ে। লোকটি নামাজ পড়তো কলিকাতা আলিয়ার মসজিদে। হযরত থানভী আসছেন, ওনাকে দেখে ইমামত করার সাহস কেউ পাচ্ছিল না, বাধ্য হয়ে ওনাকে ইমামত করতে হইল। মুসাফির মানুষ 2 রাকাত পড়লেন। নামাজ শেষে ওই সুন্দর নামাজওয়ালা লোকটি বলতেছে, মানুষ বলা বলি করে আমি সুন্দর নামাজ পড়ি, আমার কানও কথাগুলো বাড়ি যায়। দূর দূর থেকে মানুষ আমাকে দেখতে আসে, এটাও আমি টের পাই। মাওলানা থানভী এই জন্য আসছেন, আমি সুন্দর নামাজ পড়ি। তো আজকে যে 2 রাকাত নামাজ মাওলানা থানভী পড়াইলেন, যদি শুধু এই 2 রাকাত তিনি আমাকে দিতে রাজি হন, আমি আমার সারা জীবনের সকল সুন্দর নামাজ তাকে দিয়ে দিব। কেন এত দাম? হযরত থানভীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি যে কিতাবগুলো পড়েছেন আমরা এগুলো পড়েছি, আপনি দাওরা হাদিস পড়েছেন আমরাও পড়েছি। আমাদের এক সাথী লালবাগ পড়তাম, মাওলানা শফিউর রহমান এখনো আছেন, মজাক করত, কমিয়া তোমরা হাফিজ হুজুর করো। হাফিজ হুজুরের মাথায় টুপি আছে, আমারও আছে। হুজুরের মুখে দাঁড়িয়ে আছে, আমারও আছে। হুজুর দাওরা পড়ছেন, আমিও পড়ছি। হুজুর নামাজ কালাম পড়েন, আমিও পড়ি। কি ব্যবধান? হুজুরকে থানভী সাহেব খেলাফত দিয়েছেন, আমাকে দেননি, এতটুকু বেশ কম, আর তো বেশ কম নেই। তো হযরত থানভীকে জিজ্ঞেস করা হইল, দাওরা হাদিস তুমি পড়েছ, আমরাও পড়েছি, যে কিতাবগুলো তুমি পড়েছ আমরাও পড়েছি, হেদায়েতের এত কাজ তোমার দ্বারা আল্লাহ পাক নিচ্ছেন, আমরা পারি না, কারণ কি? তা জবাব দিলেন, মান কামালাম আজ কামালে হাজিয়াম, মান জামালাম আজ জামালে হাজিয়াম, মান জামালাম আজ জামালে হাজিয়াম। এগুলো আশরাফ আলীর কৃতিত্ব নয়। আমার হাজি সাহেব সৈয়দ তায়েফা হযরত হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির জুতার দুলির বরকত। নিজের পীরের কথা বলতেছেন, সঠিক ডাক্তার পেয়েছেন, যার কারণে আমল মূল্যবান হয়ে গেছে। 2 রাকাত নামাজ দিলে সারা জীবনের সুন্দর নামাজ দিয়ে দিতে প্রস্তুত। আমরা এমন বিজ্ঞ কোনো আলেম, কোনো বুজুর্গের শরণাপন্ন হয়ে তার পরামর্শ নিয়ে যদি চিকিৎসাগুলো করি, দেখবেন যে ফলপ্রসূ হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফজলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কালবাম মিন কিলাবিক। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কাওয়াকিয়াতিল ওয়ালিদ। আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাযাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা কাযাইতাহা ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন, কতগুলো অপরাধী মানুষ বুক ভরা আশা নিয়ে কাঙ্গালের ন্যায় তোমার দুয়ারে হাত পেতেছি। মাওলায়ে কারীম, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। ভবিষ্যতে সর্বপ্রকার গুনাহ খাতা অন্যায় অপরাধ থেকে আমাদের হেফাজত ফরমাও। আল্লাহ, মওত পর্যন্ত সিরাতে মুস্তাকিমের উপরে অটল রাখো। সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করো। আয় আল্লাহ, সুস্থতার সাথে বরকতময় জীবন দান করো। আল্লাহ, যাদের উদ্যোগে, যাদের পরামর্শে, যাদের শ্রমে, যাদের দানে, যাদের সহযোগিতায় এ বিশাল মাহফিল অনুষ্ঠিত হয়েছে, সকলকে তোমার মনোনীত বান্দা হিসাবে কবুল করে নাও। আল্লাহ, এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের সকলের নাজাতের ফয়সালা ফরমাও। পুরা এলাকায় বিশেষ রহমত নাজিল ফরমাও। আসমানি জমিনি বলা মুসিবত থেকে এলাকার হেফাজত ফরমাও। আয় আল্লাহ, যারা ঋণী আছে সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যাদের বিয়ে হচ্ছে না, ছেলে হোক আর মেয়ে হোক, ইসলামে শরিয়া মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দাও। যাদের কোনো সন্তানাদি নেই, সুসন্তান নসিব ফরমাও। আয় আল্লাহ, একজন শিশু বাচ্চা 10 মাসের মেডিকেল ফেরত, আল্লাহ আপনার কুদরত আছে, আপনি তাকে মোকাম্মাল তন্দুরস্ত করতে পারেন, মোকাম্মাল সুস্থ করে দিতে পারেন। আপনার দরবারে ফরিয়াদ মেহরবানি করে তাকে সুস্থ করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান। আমাদের সকল প্রয়োজনকে কুদরতিভাবে আপনি পূরণ করে দেন। আল্লাহ, বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। ও মালিকা জিকিরে তু গুইয়াম কে তু পাকি ও খুদাই। মালিকা জিকিরে তু গুইয়াম কে তু পাকি ও খুদাই। নারাওয়াম্বো জোজারা কে তু আরা হনুমাই। নারাওয়াম্বো জোজারা কে তু আরা হনুমাই। हम दरगाहे तु जोयम, हम दरगाहे तु पूयम। हम तौहीद तु गोयम के बतौहीद सजाई। बारी अज खुरदान खुफतन, बारी अज तोहमत मुर्दान। बारी अज इजज नयाजी, बारी अज आयब खताई। हमारा आयब तु दानी, हमारा आयब तु पूशी। हमारा रिस्क रसानी, हमारा जुद अताई। नाबुदे खल्क़े तु बुदे, नबुअद खल्क़े तु बाशी। न तु खेज़ी न नशीने, न तु काही न फ़ज़ाई। तो खुदावंद यमीनी